হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দুধ পটলের রেসিপি। এটা যে কোনো নিরামিষ দিনে ভাত বা রুটি বা লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যা কিছুর সঙ্গে খান না কারণ খেতে কিন্তু অসাধারণ হয়। আর এটা একদম কম সময়ের মধ্যেও তৈরি হয়ে যায়। তার জন্য এখানে দেখুন আমি 6টা পটল নিয়েছি। পটলগুলো একটু খোসা সমেত কেটে নিয়েছি আর দুধ একটু এরকমভাবে চিড়ে নিয়েছি যাতে করে এর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢোকে। এবার পটলের উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে পটলটা কিন্তু খুব ভালো করে মেখে নেব। মেখে এইভাবে রেখে দেবো সাইডে। আর অন্যদিকে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দেবো হাফ চামচ মতো পোস্ত। এখানে মশলার পরিমাণটা কিন্তু আমি একদমই কম নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য এক টুকরো আদা আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে দেখুন শিলে আমি বেটে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা পটল। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পটলগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নেবো। পটল কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, মানে একদম লাল করে ভাজার দরকার নেই। দেখুন ঠিক এরকম কালার আসা পর্যন্ত কিন্তু পটলগুলো ভেজে নিয়েছি আমি। মিডিয়াম আছে এখানে পটলগুলো আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এগুলো তেল থেকে তুলে নিতে হবে। এই রান্নাটা কিন্তু একদম কম তেল মশলায় তৈরি হয়, খেতে কিন্তু অসাধারণ। দেখুন পটলগুলো তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো সামান্য পরিমাণে গোটা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য এক টুকরো দারচিনি। ফোড়নটা 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। আদা, জিরে আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম এর মধ্যে। গ্যাসের আঁচ একদম লোতে রেখে মশলাটা কিন্তু কষিয়ে নেব আমি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, উপর থেকে তেলও ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো হলুদ, হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চা চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না আর দুধ পটল একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। এবার একটু এটা কষিয়ে নিতে হবে কয়েক সেকেন্ড। এখানে পটলের পরিমাণটা কম বলে আমি কিন্তু মশলাগুলো কম ব্যবহার করেছি। এখানে যদি আপনারা পটলের পরিমাণটা বেশি দেন তাহলে মশলার পরিমাণটা একটু বেশি করে দেবেন। এবার মশলাটা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটল দিয়ে এটা 30 থেকে 40 সেকেন্ড মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি লিকুইড দুধ। দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়ামে রেখে আরও একবার মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে হতে দেবো 3 থেকে 4 মিনিট। এতে করে পটলটা কিন্তু খুব সুন্দর সিদ্ধও হয়ে যাবে। দেখুন এখানে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এদিকে কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন এসেছে। এবার একটু মিশিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা। আর এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হয়, এটা খুব বেশি কিন্তু ঝোল থাকে না। এই সময় নুন মিষ্টিটা চেক করে আবারও ঢাকা দিয়ে লো আছে 1 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে। আপনারা চাইলে উপর থেকে একটু ঘি বা গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন। এখানে আমি সেসব দিচ্ছি না। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।